আমার বাবাজিরা রে, গভীর মনোযোগ দিবেন। এক উগাউড়ার মানুষ, সোনার ঘাটের মানুষ, আমি জানি সবাই সুন্নি এবং নবীর প্রেমিক কথা বলেন। জোরে গান আমার ভাইরা রে, সুন্নি মানে নবীর প্রেমিক, ঠিক কিনা বলেন? আমার বাবাজিরা রে, আমার আপনার দয়াল নবীকে এত শান, এত মান, এত মর্যাদা, এত শওকত দিয়ে দান করেছেন আমার আল্লাহ, যেই আল্লাহ রাব্বুল আলামিন তার অন্য কোনো নবীকে দান করেন নাই, আর করবেনও না। আমার নবীজি, কারণ আমার নবীজি তো খাতামুন নবীন, শেষ নবী। আমার নবীর পরে আর কোনো নবী নাই। ঠিক কথা বলেন। আমার বাবাজিরা রে, গভীর খেয়াল করে শুনবেন। এ চুনারু ঘাটের আব্বা, এরে চুনারু ঘাটের যুবক, আমার নবী শুধু শ্রেষ্ঠ নয়, আমরা যারা নবীর উম্মত হয়েছি আমরাও হলাম শ্রেষ্ঠ কন্যা। সুবহানাল্লাহ। আমাদের মতো আর কোনো উম্মত শ্রেষ্ঠ? অন্যান্য নবীদের উম্মতেরা নির্দিষ্ট জায়গায় যে ইবাদত করত, নির্দিষ্ট স্থানে যে ইবাদত করত, কিন্তু আমরা এমন নবীর উম্মত হয়েছি, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়েছি। আমরার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ক্ষমতা দান করেছেন, স্পেশাল পাওয়ার দান করেছেন। আমার নবীজি বলেন, উম্মতরা রে, যে জায়গায় ইচ্ছা সেই জায়গায় ওযু করে দাঁড়ায় আল্লাহু আকবার বলবা, নামাজ আদায় করবা, তোমার নামাজ কবুল করবেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? আপনারা এদিকে নামাজ টামাজ আসেনি? কোন আসেনি? ফজরের সময় কম না বেশি? হুজুর 4 ওয়াক্ত কোন রকম মোটামুটি চলে যায়, শীত লাগে না, কিন্তু ফজরের সময় এইটা কইেন না, তাই না? এশারের ওয়াক্ত যেই মুসল্লি, ফজরের সময় সেই মুসল্লি পাওয়া যায়? আবার মাগরিবের সময় যেই মুসল্লি, এশায় কি সেই মুসল্লি পাওয়া যায় না। মাগরিবের সময় আমি একদিন জিগাইলাম, ভাই তোরে তো আর কোনোদিন নামাজে দেখি না, খালি মাগরিবের সময় আজ কারণটা কি? কয় ভাই রে, বাজারে বইয়া থাকতে মানুষের শরম কয়, এই জন্য মানুষের যাতে লজ্জা না দেয়, এই জন্য কোনো রকম মাগরিবটা পড়ি। সত্য ঘটনা। কোন রকম কি পড়ে? মাগরিব পড়ে। আমার বাবাজিরা রে, গভীর মনোযোগ। এ আমার যুবকের দল শোনেন, আমার আল্লাহ কয়, এই ধরনের নামাজের আমার কোনো দরকার নাই। যারা নাকি 5 ওয়াক্ত আমি আল্লাহর স্মরণ করবে সহিনিয়তে, আমি আল্লাহ তাদেরকে আমি গ্রহণ করে নিব, তাদেরকে নামাজের মাধ্যমে জান্নাতি বানায় দিব। চিৎকার মেরে কি বলেন না সুবহানাল্লাহ? এই জন্য রে মানুষ, আমরা নামাজ পড়তে চাই কি চাই না? কে কে চান না একটু হাত উঠান। কামসার আলিস আমার বাবাজিরা, এই জন্য মাঝে মধ্যে কিছু আপনারা যারা শ্রোতা, মাঝে মধ্যে কিছু টেস্টিং করতে হয়, হুশ আছে নাকি নাই, মনোযোগ আছে নাকি নাই। এই জন্য মাঝে মধ্যে একটু টেস্টিং করবো, মনোযোগটা খুব সুন্দর করে আপনারা দিয়া রাখেন। মনোযোগ যদি না দেন, তাইলে এই কান দিয়া ঢুকাইবেন, ওই কান দিয়া বের করবেন। বাসায় যাওয়ার পরে আপনার স্ত্রী যদি জিজ্ঞেস করি, আপনার সন্তানরা যদি জিজ্ঞেস করে, আব্বু, ও ভাই, ও আমার স্বামী, আপনি যে আজকে মাহফিলটাতে গিয়েছিলেন, এই মাহফিলটাতে আপনি কি শিখে আসলেন? এই মাহফিল থেকে কি শিখে আসছেন আমাদেরকে একটু জানান, একটু বলে দেন। যদি আপনি কোনো কিছুই বলতে না পারলেন মাহফিল থেকে ফিরে বাসায় গিয়ে, তাহলে এই মাহফিলে বসার কোনো মানে নাই। কথা কন, জোরে বলেন। সোনারুঘাটের মানুষ, এরা শরীর থেকে কইলজা বড়, তাই না? তাইলে আপনারা আওয়াজ তো দেন না। যাদের কইলজা বড় এরা তো আওয়াজ দিবে জোরে, ঠিক কিনা? আমার বাবাজিরা রে, আরে যুবকের দল, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তাইলে বলছিলাম, সুন্নি যারা নবীরে ভালোবাসি, নবীরে যারা ভালোবাসে, তারাই কিন্তু নামাজ পড়ে, ঠিক কিনা?
নবীরে ভালো না বাইসা নামাজ পড়বা কিয়ামত পর্যন্ত কোনো কাজে আসবে? আসবে? আসবে না। এই জন্য নবীরে কেমনে ভালোবাসবেন? নবীরে ভালোবাসবেন নামাজ পড়া। নবী যেমনে নামাজ পড়ছে আমরাও নামাজ পড়বো হেমনে। নবী যেমনে সমাজে চলছে আমরাও সমাজে চলবো হেমনে। নবী যেমনে কথাবার্তা বলছে আমরাও কথাবার্তা বলবো ওইভাবে। নবী যেমনভাবে মানুষের সাথে সুন্দর আচরণ করেছে আমরাও সুন্দর আচরণ করব হেমনে। যদি আমরা একেবারে পারিবারিকগতভাবে সামাজিকগতভাবে রাষ্ট্রীয়গতভাবে আমার জীবন পরিচালনার ভিতরে দিয়া আমি আপনার নবীকে অনুসরণ করতে পারি, অনুকরণ করতে পারি, এটাকেই বলে নবীকে ভালোবাসা। কন্যা সুবহানাল্লাহ। আরেক পার্টি আছে শুধু জবান দিয়া কয় নবীরে ভালোবাসি, কিন্তু কাজে কর্মে কোনো নবীকে ভালোবাসে না। এরা হচ্ছে সুন্নি নামের ভণ্ড, ঠিক কিনা বলেন? আমার বাবা জিনারি রাগ করলেন নাকি? আছে না নাই? ভণ্ডামি সব জায়গায় চলে না। ইসলামে ভণ্ডামির কোনো স্থান নাই। আমার বাবা জিনারি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের সৈনিক হয়ে কবরে যেতে চাই। নবীর আশিক, খাঁটি আশিক হয়ে কবরে যেতে চাই। আমরা ভণ্ডামির সাথে জড়িত নয়। প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত, সংক্ষেপে সুন্নি জামাত, কখনো ভণ্ডামিকে সাপোর্ট করে না, ঠিক কিনা বলো? আমার আব্বাসির আরিফ নবীকে আমরা জানের চাইতে ভালোবাসতে চাই, নবীরে আমরা প্রাণের চাইতেও ভালোবাসতে চাই। আমার নবী ডাক দিয়া কই, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী ডাক দিয়া কই, এরে উম্মতের গোষ্ঠী শুনে রাখো, এরে উম্মতের দল শুনে রাখো, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হইতে পারবা না। ইয়া রাসূলুল্লাহ নবী, কোন সময় পর্যন্ত আমরা মুমিন হইতে পারবো না? আমার আপনার নবী ডাক দিয়া কয়, যতক্ষণ পর্যন্ত তোমার ছেলে, তোমার পরিবার, তোমার স্ত্রী, সন্তানের চাইতে আমি নবীকে বেশি বাসতে পারবা, এমনকি তোমার নিজের যে জানটা আছে এই জানের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন দাবি করতে পারবা না, হইতে পারবা না। এবার বুঝেন আমরা কয়জন মুমিন আছি? কয়জন মুমিন আছি? এখন হিসাবটা করেন, হাদিসের সাথে মিলায়া একটু হিসাব করেন যে মুমিন কয়জন আছে। সবাই দাবি করে মুমিন, সবাই দাবি করে মুসলিম, সবাই দাবি করে নবীর সৈনিক, সবাই দাবি করে সুন্নি, সবাই দাবি করে আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মী। কিন্তু আপনি যদি এটার উপরে একটু চার্জ লাইট চালান, আপনি যদি এটার উপরে একটু গবেষণা করেন, গবেষণা কইরা আপনি যদি খাঁটি মুমিনকে, খাঁটি মুসলিমকে, খাঁটি ইমানদারকে, খাঁটি নবীর সৈনিককে আপনি যদি একটু পরীক্ষা চালান, তাইলে দেখবেন বেশি মানুষ টিকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা রে, সাহাবীরা যেমনে নবীরে ভালোবাসছে ওইভাবে নবীরে আমরা ভালোবাসতে চাই। কথা বলেন না? আবু বকর যেমনে নবীরে ভালোবাসছে, ওমর যেমনে নবীরে ভালোবাসছে, আলী যেমনে নবীরে ভালোবাসছে রে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনে ভালোবাসছে, বেলাল যেমনে নবীরে ভালোবাসছে, ওইভাবে আমরা নবীরে ভালোবাসতে চাই। আমার বাবাজিরা রে, গভীর মনোযোগ দিয়া শুনবেন, একটু ঘটনা শোনায়া দেয়া যায়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীর সামনে ছিল। আমার নবীর সামনে ওমর দাঁড়ানো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো থাকা অবস্থায় একজন ইহুদি আসলো। ইহুদি আয়েশা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে পাওনা টাকা আপনারে দিয়েছিলাম এই পাওনা টাকাটা আমার একটু বোঝায়া দেন। কে কয়? ইহুদি। একটু বুঝা নেন। ইহুদি ডাক দিয়া কই, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ,
আমি যে পাওনা টাকা তোমার কাছে পাইতাম ওই টাকাটা দিয়ে দাও। 1000 দিরহাম তোমার আমি টাকা দিয়েছিলাম হাওলাত কর্জা, আমি তোমাকে ধার হিসেবে 1000 দিরহাম দিয়েছিলাম, ওই টাকাটা আমাকে একটু ফেরত দিয়ে দাও। আমার নবীর হাতে কোনো টাকা পয়সা নাই, বাইতুল মালেও কোনো অর্থ নাই, একেবারে খালি হয়ে গেছি। আমার নবীর কাছেও নাই অর্থ, একেবারে খালি। আমার নবী ডাক দেয়া করে, ইহুদি তুমি এখন চলে যাও, আমি তোমাকে পরে এটা পরিশোধ করে দিব। ইহুদি ডাক দিয়া কয়, না মুহাম্মদ, আমি এখন যাব না টাকা না নিয়া, আমি টাকা নিয়ে যেতে চাই, তুমি আমাকে টাকা বোঝায়া দিবা। আমার ভাইরারে, ইহুদি কি আমরা মুসলমানদের এবং মুসলমানদের নবীর ভালো চাইনি? কথা বলেন, চাই? ইহুদিরা আমরার ভালো চায় না, সেই জন্যই তো ফিলিস্তিনের মুসলমানদেরকে দিনের পর দিন, বছরের পর বছর আঘাত করতেছে আর হত্যা করে করে শহীদ করতেছে। ভাইরা আমার, এই ফিলিস্তিনের জমিনে, ইসরায়েলের জমিনে, ইসরায়েল নামে কোনো রাষ্ট্র ছিল না, কেউ ছিল না, কিন্তু এরা এমন বুদ্ধিমান, এমন ক্রিটিক্যাল পার্সনেরা, যারা নাকি তাদের বুদ্ধি দিয়া, তাদের অর্থ দিয়া মুসলমানদেরকে ধ্বংস করতেছে। এর কয়েকটা কারণ। 1 নাম্বার কারণ হলো মুসলমানের ভাই হওয়ার কথা ছিল, কিন্তু এক মুসলমান আর এক মুসলমানরে দেখতে পারে না, এক মুসলমান আর এক মুসলমানরে পিছন দিয়া গোতায়, এক মুসলমান আর এক মুসলমানের প্রতি হিংসা আছে না নাই? কথা কোন আছে না নাই? আরে মুসলমান তো দূরের কথা, এটা তো অনেক দূর, কিন্তু আর একটু কাছে আসেন। 2 ভাই ছিল এক মায়ের পেটে, ওই মায়ের পেট থেকে বের হইয়া এক ভাই আর এক বাইরে জিদাজিদি করে, হিংসি করে। সোনারঘাটে নাই, গোগাউড়া নাই? আমার বাবাজিরা, গভীর খেয়াল করে শুনবেন, ইহুদির তো নিয়ত ভালো না। ইহুদি ডাক দিয়ে কয়, আরে মুহাম্মদ, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি যে টাকাটা দিয়েছিলাম, তুমি আমার থেকে সময় নিয়েছিলা 1 মাস, কিন্তু এটা পার হয়ে যাচ্ছে, তুমি আমার টাকা দিচ্ছ না রে মুহাম্মদ। ও মুহাম্মদ, তুমি আমার টাকাটা আজকেই দিবা, নতুবা আমি যাব না। এবার ও ইহুদি কি করলো জানেননি? এই টাকাটার জন্য আমার নবীজির কলার মোবারকের মধ্যে ধরে ফেলছে। আমার বাবাজিরা, যেই নবীর শরীর মুবারকের মধ্যে, যেই নবীর বডি মুবারকের মধ্যে জীবনে কোনোদিন মশা মাছিও বসে নাই। কি জন্য বসে নাই? কারণ এটা তো কামলিওয়ালা নবীর শরীর মোবারক, এই শরীর মোবারকের উপরে বসলে বেয়াদবি হবে, এজন্য জীবনে কোনোদিন মশা মাছিও বসে নাই। ওই নবী, যেই নবী কামলিওয়ালা, তরানিওয়ালা, সুপারিশ করনেওয়ালা নবী, ওই নবীর জামার কলার মোবারকের মধ্যে ধরে ফেলছে ইহুদি, মাত্র 1000 দিরহামের জন্য। আমার বাবাজিরা, বলছিলাম পাশে দাঁড়ানো আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর খোলা তরবারি নিয়ে দাঁড়ায় গেলেন, এই ইহুদির বাচ্চা, গলা একেবারে মাথা থেকে একেবারে আলাদা করে দিব। উমরের সামনে ঘটনাটা বুঝেন তো কি হইতে পারে। তরবারিটা নিয়ে আপনার উমর কি করলো? ওই ইহুদির গলার মধ্যে একদম ঘাড় পেঁচায় ধরছে, একেবারে মাথাটা আলাদা করে জমিনে ফেলে দিব। আমার বাবাজিরা, উমর নবীকে তো ভালোবাসতো, নবীকে কেউ কোনো কিছু বলতে পারতো না উমরের সামনে। এমনকি যদি পিছনেও বলতো, উমর খবর পাইতো, উমর সেটারও প্রতিশোধ নেওয়ার চেষ্টা করত। সুবহানাল্লাহ কয় না রে? আমার বাবাজিরা, যদি আমাদের কারো সামনে আমার আপনার নবীকে নিয়ে কটূক্তি করে, আমরা কি সহ্য করব? সহ্য করব না। প্রয়োজনে যদি সুবিধা মতো পাই, তাহলে একেবারে পাড়া দিয়া, চাপ দিয়া ধইরা এটারে 70 হাত মাটির নিচে পৌঁছায় দিব। কথা বলে আমার বাবাজিরা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এবার ইহুদির তো গলার মধ্যে যখন
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে যখন চাপায়া দিল ঘাড়ে গলায়, চাপায়া যখন দিল, এবার আমার নবী ডাক দিলেন, এই উমর থামো। কি করতেছো উমর? থামো, এই ইহুদির গলা থেকে তুমি তরবারিটা নামায়া দাও। কেন গো নবী? আপনারে তো গালি দিল, আপনারে তো বকা দিল, আপনার জামার কলারটা ধরে রাখলো। নবী গো, আপনি তো ব্যথা পাইছেন। ও নবী, আমি দেখতেছি গো নবী, আপনার গার মুবারক একেবারে লালে লাল হয়ে গেছে। আরে ভাই, আপনারা শুনে যাবেন, আমার নবীজি এত সুন্দর ছিলেন, এত সুন্দর ছিলেন। আমার ইউসুফ নবীর চেহারা মুবারক দেখে মিশরের মহিলারা হাত কেটে ফেললো, হাত কেটে ফেললো, বলতে পারে না। ওই ইউসুফের চাইতে 1000 গুণ বেশি চেহারা মুবারক সুন্দর ছিল আমার আপনার দয়াল নবীজি। মা আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কয়, রে পৃথিবীর মানুষ, তোমরা ইউসুফের চেহারা দেখে মিশরের মহিলারা হাতের আঙ্গুল কেটে ফেলছে, হাত কেটে ফেলছে। আর তোমরা যদি আমার আপনার দয়াল নবীর চেহারা মুবারক দেখতা, মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক দেখতা, তোমরা হাত কাটতা না, হাত কাটতা না, তোমরা কলিজা ফেটে মারা যাইতা। আল্লাহু আকবার বলে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা খন্দকার তৌফিকুল ইসলাম সোহাইবি সাহেব এই মাহফিলের পক্ষ থেকে আমার ভাইরা রে, এ সুন্নি জনতা শোনেন, এবার আমাদেরকেও তো একটা ট্যাগ লাগায় দেয়, কই সুন্নিরা খালি নবী 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 করে। কথা বলেন, নবী 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 করে। আহা, আমরা তো নবী নবী করি, কারণ আমরা যদি নবী নবী কইরা কবরে যেতে পারি, এটা আমাদের জন্য হইবে সবচাইতে সুখকর বিষয়, ঠিক কিনা? এই নবী নবী কইরা কবরে যাইতে পারলে জান্নাত নিশ্চিত। কথা বলেন, ঠিক কিনা? তাকবীর দেন, তাকবীর দেন। নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান অতিথি হুজুরের আগমন, জালালী হুজুরের আগমন, আবু বকর সিদ্দিক জালালী হুজুরের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে সব শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আহলান সাহলান, মারহাবা। আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আজকের প্রধান আকর্ষণ শুধু লাকসাম থেকে আগত আমজাদ হোসেন জালালী হুজুর আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আপনারা দৃষ্টি পুরাপনা করে মাহফিলের সৌন্দর্যার্থে মাহফিলে বসে পড়ুন। হুজুর এক্ষুনি আপনাদের সামনে বয়ান পেশ করবেন, আপনারা মাহফিলে চলে আসুন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জিকরা দরবার শরীফের আবু বকর হুজুর, উনাকে আমরা মাহফিলের পক্ষ থেকে স্বাগত জানাই। মারহাবা, মারহাবা। সবাই বলুন মারহাবা। আমার বাবাজিরা রে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার সংক্ষেপ করে নিয়ে আসছি। আমার আপনার দয়াল নবীজি ডাক দিলেন, ওমর রে থামো, ওমর তুমি থেমে যাও, তুমি থেমে যাও। কেন গো নবীজি? আপনারে বকা দিল, আপনারে মারার চেষ্টা করলো, আমি কেন থেমে যাব? আমি তো ওমর এটা সহ্য করতে পারি না। আমার নবী ডাক দিয়া কয়, ওমর রে, সে আমাকে বকা দিতে পারে, আমাকে গালি দিতে পারে, আমাকে মারতেও পারে, কারণ সে আমার কাছে টাকা পায়, টাকা পায়। সে হলো আমার কাছে পাওনাদার, আমি হলো দেনাদার। এবার ডাক দিয়া কই, উমর রে, ও উমর, তুমি কি আমাকে ভালোবাসো? কই, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনাকে ভালোবাসি। শুধু ভালোবাসি না, আমি আপনাকে জীবনের চাইতে, জানের চাইতেও বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন।
নবীকে ভালোবাসলে জানের চাইতে ভালোবাসতে হবে, তখনই আপনি মুমিন হবেন। এর আগে আপনি মুমিন দাবি করতে পারেন না। আমার বাবাজিরা, আরে যুবকের দল শোনেন, এবার আমার নবী কই উমর রে, তুমি কি আমি নবীকে ভালোবাসো? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ভালোবাসি। ডাক দিয়া কয়, উমর রে তুমি কি করবা জানোনি? এই ইহুদির টাকাটা একটু পরিশোধ করে দাও। এবার উমর ডাক দিয়া কয়, এ ইহুদি আসো তোমায় আমার সাথে, আমি তোমার টাকা পরিশোধ করে দিয়া যাই। তুমি কি চাও বলো, কি চাও বলো? ইহুদি ডাক দিয়া কয়, 1000 দিরহামের বদৌলতে আমি 1000 খেজুর তোমার কাছে চাই, 10 মণ খেজুর তোমার কাছে চাই। এবার ডাক দিয়া কয়, এই অল্প টাকার বিনিময়ে তুমি 10 মণ খেজুর নিবা? বলে হ্যাঁ। আমার নবী ডাক দিয়া কই, উমর যাও না, যাও না, শুধু 10 মণ নয়, আরো 1 মণ খেজুর তুমি লাগায়া তারে দিবা। ইয়া রাসূলুল্লাহ, সে তো 10 মণ বলল, আরো 1 মণ কেন লাগায়া দিব? এবার আমার নবী ডাক দিয়া কই, কেমন ইনসাফকারী নবী ছিলেন, কেমন ন্যায় বিচারক আমার নবীজি ছিলেন। ডাক দিয়া কয়, ও উমর, আরো 1 মণ লাগায়া দিবা এই কারণে, তুমি যে তার গলার মধ্যে তরবারি লাগাইছিলা, ইহুদি কষ্ট পাইছে, এই কারণে আরো 1 মণ খেজুর তুমি লাগায়া দিবা। এবার সংকেত, এবার উমরের বাড়ি গেল। উমর ডাক দিয়ে কই, ওই ইহুদির বাচ্চা, যাও গোডাউন থেকে তুমি 10 মণ মাইপা খেজুর লাও। শুধু 10 মণ নয়, সাথে আরো 1 মণ নিয়ে আমার নবী ঘোষণা দিছে, আরো 11 মণ দিয়া দিলাম, 10 আর 1 11 মণ দিয়া দিলাম, তোমার টাকা আমি পরিশোধ করে দিলাম। এবার ইহুদি ডাক দিয়া কই, ভাই রে উমর, তুমি এত সহজে তুমি আর তোমার নবী মিলে আমার টাকাটা পরিশোধ করে দিলা, মাত্র 1000 দিরহামের বদৌলতে 11 মণ খেজুর তুমি দিয়া দিলা, কিছু বললা না, তোমার নবীও কিছু বলল না রে উমর। এই উমর, তোমাকে জানায় দিতে চাই, আর তুমি জানো নি আমার পরিচয় কি? আমার উমর ডাক দিয়া কই, নবী তো তোমার পরিচয় জিজ্ঞেস করার কথা বলে নাই, সুতরাং তোমার সাথে উল্টা পাল্টা আর কোনো কিছু কথা বলতে পারি না। তুমি আমার নবীর কাছে টাকা পাইতা, আমি তোমার টাকা পরিশোধ করে দিয়ে দিলাম। এ উমর, আমি উমর ডাক দিয়া কই, ইহুদি তুমি চলে যাও। কয় না, তুমি আমার পরিচয়টা নেও শেষ রে ভাই, তুমি আমার পরিচয়টা নিয়ে যাও। কয় আমি হলাম জায়েদ, আমি হলাম জায়েদ, আমি হলাম জায়েদ। আমি জানুনি, আমি হচ্ছি ইহুদি ধর্মের সবচাইতে বড় পণ্ডিত। কন্যা সুবহানাল্লাহ, সবচাইতে বড় পণ্ডিত। তুমি জানো আমার তাওরাত কিতাবের 1000 সূরা আছে, ওই কিতাবে ওই 1000 সূরা আমার মুখস্থ, আমি তাওরাত কিতাবের হাফেজ।